রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ সংঘাত মানুষের অধিকার খর্বের পাশাপাশি অর্থনীতিকে ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। FM বাইজিদের রিপোর্ট। 4 দিনের সফরে সোমবার স্থানীয় সময় রাত 9টা 40 মিনিটে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যোগ দেন আর্থনা শীর্ষ সম্মেলনে। সেখানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক প্রবেশাধিকার, টেকসই উন্নয়ন ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কাতার 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। 4 দিনের এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় জ্বালানি খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি সহ দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।